আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই আজকে আমরা চলে এসেছি বেনাপোল স্থলবন্দর থেকে। এই বন্দরটি যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত, যা বাংলাদেশের বৃহত্তম একটি স্থলবন্দর। এই বন্দরটি বেনাপোল ও পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি করে থাকে। আমরা অলরেডি চলে এসেছি বেনাপোল স্থলবন্দরে। সেই টার্মিনাল, আন্তর্জাতিক টার্মিনাল। শুক্রবার দিন হয়, মানুষজনের ভিড় কম, যেহেতু বাংলাদেশ ভারত ভিসা একটু বন্ধ দিছে ভারত, তাই লোক সংখ্যা কম। এই বন্দর দিয়ে ভারতীয় প্রায় 90% পণ্য এখান থেকে আমদানি হয়। আমরা একেবারে চলে গেছিলাম বন্দরের মূল গেটে, যেখান দিয়ে ভারতে প্রবেশ করা হয়। এই বন্দরের পাশেই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক পুরাতন একটি গাছ। গাছগুলো অনেক পুরাতন হওয়াও কিন্তু গাছগুলো কেটে ফেলে নাই, এটা একটা রাস্তার সৌন্দর্য বহন করতেছে। তার পাশে আছে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ ছবি আঁকানো। এই বেনাপোল স্থলবন্দর, বাংলাদেশের বেনাপোল, পাশে ভারতের পেট্রোপোল। মানুষজন, আমাদের দেশের বিজিবি বাহিনীরা এটা পর্যবেক্ষণ করে। প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই বন্দর দেখার জন্য আসে। আমরা একেবারে চলে গেছিলাম কার্গো ইয়ার্ডে, যেখানে বড় বড় যে কার্গোগুলো নামানো হয় সেটাই। এটা অনেক বড় একটা বন্দর, এখানে বিশাল একটি গেট। ভিতরে প্রবেশের চেষ্টা করছিলাম, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই, তাই গেট থেকে ঘুরে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভারতের প্রবেশ করারও গেট। ভারতের পতাকা উঠতেছে, এটা বাংলাদেশের গেট। আপনাকে স্বাগতম জানাবে বাংলাদেশ ভ্রমণের জন্য। এবং পাশে দেখতে পাচ্ছেন ভারতের গেট, এখান থেকে বড় বড় ট্রাকগুলো আসা যাওয়া করে। আমরা সেখান থেকে বের হয়ে চলে গেলাম। এই যে ভারতীয় ট্রাকগুলো কত সুন্দর, বাংলাদেশ এবং ভারতের ট্রাকগুলোর পার্থক্য অনেক, তাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।